কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বৃষ্টির রাত ছিল সেদিন। তালপুকুরের পাড়ে লোকজন আগেভাগেই দরজা বন্ধ করে বসেছিল। ঝড় নামার আগে থেকেই আকাশে ছিল চাপা গর্জন। শুধু একটা জায়গায় খোলা ছিল, সেটি হলো হাকিম কাকার চায়ের দোকান। হাকিম কাকা গত 30 বছর ধরে সন্ধ্যায় এই দোকান খোলেন, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। গ্রামে যে কটা মুখ চেনা তারা এখানেই আসে। সেদিনও তাই হয়েছিল। সবার মধ্যে একটা অস্বস্তি। হাওয়াটা যেন বেশি ঠান্ডা, চারপাশে শব্দ নেই, এমনকি বাঁশবাগানের দিক থেকেও কোনো কাকের ডাক নেই। ঠিক তখনই একটা লোক এসে দোকানের কোণে চুপ করে বসে পড়ল। সাদা ধুতি, কালো পাঞ্জাবি, কাঁধে লাল গামছা, চোখে বড় ফ্রেমের চশমা, একেবারে 80-র দশকের মতো। লোকটাকে কেউ চিনল না। কাকু হেসে বলল, "কি রে ভাই, নতুন নাকি? কোথায় থাকেন?" লোকটা শুধু বলল, "1 কাপ চা দিন, খুব ঠান্ডা লাগছে।" গলাটা শুকনো, তবু ভয়ঙ্কর ঠান্ডা। চা দেওয়ার পর সে এক চুমুকে শেষ করে ফেলে। তারপর জিজ্ঞেস করে, "এই দোকান কি আগে এক বৃদ্ধা চালাতেন?" হাকিম কাকা চমকে ওঠে। "বৃদ্ধা তো আমি, আর দোকানটা তো আমারই।" লোকটা হাসে, "তাহলে ভুল মনে হয়েছে।" তারপর চুপ। দোকানে থাকা সবাই ধীরে ধীরে অস্বস্তি বোধ করতে থাকে। ছেলেপুলেরা চুপচাপ, এমন নীরবতা আগে শোনেনি। হঠাৎ খেয়াল হলো লোকটার ছায়া পড়ছে না। সবাই চোখে চোখ করে মুখ শুকিয়ে যায়। হাকিম কাকা নিজে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, "ভাই, আপনি কোথা থেকে এসেছেন?" লোকটা মাথা ঘুরিয়ে বলল, "তোমরা কেউ আর মনে রাখো না আমাকে, অথচ আমি এই দোকানের ঠিক পেছনে ফাঁস দিয়ে মরেছিলাম আজ থেকে 25 বছর আগে।" সবাই দাঁড়িয়ে। কেউ একজন চিৎকার করে উঠল, এটা ভূত, লোকটা ভূত!" চায়ের কাপ পড়ে ভেঙে যায়। লোকটা তখনও চুপ করে বসে। হঠাৎ তার চোখ জোড়া আগুনের মতো লাল হয়ে ওঠে। সে বলে, "তোমরা কেউ জানতে চাওনি কেন আমি মরলাম?" হাকিম কাকার গলা শুকিয়ে যায়। "তুমি কে?" লোকটা দাঁড়িয়ে যায়। তার শরীর থেকে জল পড়ছে, যেন কোনো পুকুর থেকে উঠেছে সে। সে বলল, "আমি ছিলাম মন্টু। এই দোকানটা একদিন আমি চালাতাম। এক রাত্রে এখানে একদল মাতাল এসে ঝগড়া করলো। তারা আমাকে মারলো আর আমার দেহটাকে পিছনের একটি গাছে ঝুলিয়ে রেখে দিয়ে চলে গেল। আজ আমি ফিরে এসেছি, কারণ কেউ আমাকে মনে রাখেনি। কেউ চায়নি জানুক আমি কি অন্যায় মরে গিয়েছিলাম। তোমার দোকান, তোমার চা, সব আমার ছিল একদিন। আজ থেকে এটা আমারই হবে।" তারপর লোকটা ধীরে ধীরে হাওয়ার সঙ্গে মিলে যেতে থাকে। পরের দিন সকালে চায়ের দোকান বন্ধ। হাকিম কাকা অজ্ঞান হয়ে পড়েছিল চায়ের দোকানের মেঝেতে। মুখে ফেনা, গায়ে প্রচণ্ড জ্বর। আর ঠিক দোকানের পিছনের তালগাছের ডালে ঝুলছে একটা পুরনো গামছা আর একটা ভেজা ধুতি। আজও বৃষ্টি রাতে কেউ কেউ বলে হাকিম কাকা চায়ের দোকানে একজন চুপ করে বসে থাকে, ধীরে ধীরে চা খায়, কারোর দিকে তাকায় না, কিন্তু হঠাৎ কেউ তাকালে দেখা যায় তার ছায়া পড়ছে না। আর কেটলির ফোঁটার শব্দ থেমে গেলেই সে জিজ্ঞেস করে, "এই দোকানে কি আগে এক বৃদ্ধা চালাতেন?"